কলকারখানায় যে সমস্ত শ্রমিকরা রীতিমতো ধুলো ধোয়ার মধ্যে কাজ করেন সেই সমস্ত শ্রমিকদের কথা মাথায় রেখে এবারে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। এই সংগঠনের শিলিগুড়ি শাখার পক্ষ থেকে আজ রায়গঞ্জে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যেখানে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় জীবনরেখা হাসপাতাল। আজ রায়গঞ্জে দক্ষিণ শিয়ারাই এলাকায় লক্ষ্মী ফুড প্রোডাক্টসের কার্যালয়ে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে শরীরের বিভিন্ন অসুখ বিসুখ সংক্রান্ত পরীক্ষা করা হয়। নিঃশুল্কভাবে শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধপত্র। কলকারখানার শ্রমিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা এবং বেশ কিছু পড়ুয়ারও এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির শিলিগুড়ি শাখার 2 প্রতিনিধি রূপকুমার চৌধুরী, শঙ্খ শুভ্র বিশ্বাস, স্থানীয় শিল্পপতি সন্দীপ বিশ্বাস, জীবনরেখার কর্ণধার ডাক্তার শান্তনু দাস, ওরিয়েন্ট জুয়েলার্সের কর্ণধার বিপ্লব ঘোষ, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ অনেকেই। এই ধরনের উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলে জানিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। এদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে নিজের স্বাস্থ্য পরীক্ষা করান রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী। এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি। ডেজিগনেশনটা যদি একটু বলেন। অতনুবন্ধু লাহিড়ী, জেনারেল সেক্রেটারি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। বলছি আজকে এখানে এসেছেন কি কারণে? আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। নর্থ বেঙ্গল যে আমাদের সিআইআই হেলথ প্যানেল আছে, তারই উদ্যোগে আমাদের সিআইআই মেম্বার নর্থ বেঙ্গলের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর শান্তনু দাসের জীবনরেখা হসপিটালের সহযোগিতায় আমাদের লাইভ মেম্বার রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সন্দীপ বিশ্বাস, ওনার বেকারিতে ওনাদের যত এমপ্লয়ি আছে এবং পাশে যত প্রতিবেশী আছে সকলের ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প। কারণ একটাই, এখানে অনেক স্মোক হয়, ডাস্ট হয়, বিভিন্ন এমপ্লয়িদের পালমোনারি ফাংশনের কোনো প্রবলেম হতে পারে, টিএফটি টেস্টিং থেকে সুগার টেস্ট থেকে শারীরিক বিভিন্ন ইকোকার্ডিওগ্রাম বিভিন্ন রকম টেস্টগুলো করে এমপ্লয়িরা যথেষ্ট সুস্থ আছে কিনা সেটা একটা চেক করা। এটা একটা বিরাট কর্মসূচি। সিআইআই নর্থ বেঙ্গল আমাদের যে আছে তাদের জোনাল হেড আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানীয় রূপকুমার চৌধুরী এবং শ্রী শঙ্খ শুভ্র বিশ্বাস, ওনারাও শিলিগুড়ি থেকে এসছেন। আর আমাদের যারা এই প্রতিষ্ঠানের কর্ণধার তারা সপরিবার এবং তাদের এমপ্লয়ি এবং বিভিন্ন কর্মচারীবৃন্দ সকলে উপস্থিত থেকে আজকে সুন্দর একটা আমরা দেখলাম যে আপনি নিজে চেক আপ করালেন। অবশ্যই। কি চেক আপ করালেন? আমি আমার পিএফটি টেস্ট করলাম, পালমোনারি ফাংশন টেস্ট করলাম। বিকজ আমরা এত পলিউশনের মধ্যে প্রতিদিন অতিবাহিত করি, আমাদের রাস্তায় প্রতিদিন এত কার্বন মনোঅক্সাইড বিভিন্ন গাড়ি ঘোড়া চলে, আমরা খুব কনজাস্টেড এরিয়ার মধ্যে আমাদের জীবনযাপন সবসময় এত ডাস্ট আসে। আমার ফাংশনটা ঠিক আছে কিনা সেই সুযোগে আমিও একটু টেস্ট করি। কিরকম দেখলেন? খুব সুন্দর টেস্ট হলো এবং আমাকে এখনো পর্যন্ত সিগন্যাল দিল না এত পরিবেশ দূষিত থাকা সত্ত্বেও আপনার ফাংশনটা এখনো পর্যন্ত ঠিক আছে। কিন্তু অতনুবাবু, শুধু কি এই ফ্যাক্টরির ধোঁয়ায় পলিউশন ছড়াচ্ছে? রায়গঞ্জের বুকে যত মাল্টি স্টোরেজ বিল্ডিং হয়েছে তার নিচে দেখা যাচ্ছে যে হোটেল তৈরি হয়েছে। যে প্যাসেজ নিয়ে হোটেল তৈরি হচ্ছে সেই হোটেলের ফলে সমস্ত যারা ওখানে ফ্ল্যাটে রয়েছেন তারা প্রচণ্ড বিপর্যস্ত। সেই দিকে তাকিয়ে কি ব্যবস্থা নেবেন বলে মনে হয় মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে? আপনি আপনার প্রশ্ন করলেন, আমি একজন ব্যবসায়ী হিসাবে বলবো, একটা ব্যবসায়ী ব্যবসা করার অধিকার আছে। আর যেই দপ্তর এগুলো দেখবেন সেই দপ্তর দেখবেন সেই জায়গাটায় সেই নিয়মগুলো, পলিউশনের নিয়মগুলো মেনটেন করে সেই ব্যবসায়ী ব্যবসা করছেন কিনা। এই জায়গাটা তো আপনাকে আমি সঠিক উত্তর দিতে পারবো না, কারণ সেই সব দপ্তর আলাদা আলাদা নির্দিষ্ট আছে। লক্ষ্মী ফুড প্রোডাক্টসে যে ফ্রি হেলথ ক্যাম্প হচ্ছে এই ব্যাপারে কি বলবেন? আজকের এখানে আমরা লক্ষ্মী ফুড প্রোডাক্টসের অফিসে রয়েছি। এখানের বড় একটা মেগা হেলথ ক্যাম্প আমরা করতে চলছে অলরেডি। অ্যাকচুয়ালি এটা অর্গানাইজ করছেন সিআইআই, অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, যেই অর্গানাইজেশনে ভারতের সব ম্যানুফ্যাকচারার, সব বড় বিজনেস হাউস প্রত্যেকের মেম্বার। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর প্রায় সব দেশেই সিআইআই এর ব্রাঞ্চ রয়েছে এবং মেম্বার রয়েছে। তো এই সিআইআই এবার যেটা চিন্তাভাবনা করেছে যে আমরা ইন্ডাস্ট্রি, শিল্প, অর্থনীতি এইসব নিয়ে আমরা প্রচুর আলোচনা করি, অর্থনীতির গ্রোথ করার চেষ্টা করি। আমরা নতুন নতুন ফ্যাক্টরি দিই, প্রচুর মেশিন কিনি, আমরা ক্রোর্সে মিলিয়ন্সে আমরা মেশিন কিনি। কিন্তু আমাদের যে সবচেয়ে বেশি যেটা মূল্যবান সম্পদ, যেটা হচ্ছে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, এই হিউম্যান রিসোর্সের আমরা কেয়ার করতে পারি না। কারণ আমরা প্রতিটি বিজনেসম্যান, শিল্পপতি, আমরা নানা রকম প্রেশারে থাকি সারা বছরে।
তার জন্য নিজের ঘরের দিকে তাকানো হয়ে ওঠে না। সেই কারণে সিআইআইয়ের যে শিলিগুড়ি শাখা, সেই শাখা মাধ্যমে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা উত্তরবঙ্গে যেসব শিল্পে কর্মচারীরা বিভিন্ন ধোঁয়াতে এক্সপোজড হয়, ধোঁয়া বা স্মোক, ফিউমস, এগুলোর মধ্যে এক্সপোজড হয়, যেরকম বেকারি ইন্ডাস্ট্রিজ রয়েছে, ইট ভাটা রয়েছে, ধান কলগুলো রয়েছে, কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে, এই ফ্যাক্টরির যারা কর্মচারী তাদেরকে আমরা হেলথ চেক আপ করবো। এই হেলথ চেক আপে আমরা ব্লাড প্রেশার চেক করব, শরীরের ওজন, রক্তর সুগার টেস্ট করব, চক্ষু পরীক্ষা করব, ফুসফুসের পরীক্ষা করব যেটাকে বলে পালমোনারি ফাংশন টেস্ট, তার সাথে ইসিজি। এই আর আমাদের 2-3 জন ডাক্তার রয়েছেন, তারা সবাইকে চেক আপ করছে, তাকে সঠিক পরামর্শ দেওয়া হবে। এই লক্ষ্মী ফুড প্রোডাক্টসের যিনি কর্ণধার আজকে সন্দীপ বিশ্বাস এবং ওনার মিসেস শ্রীমতী বন্দিতা সরকার, এই দুজন যেভাবে এগিয়ে এসছেন, পুরো ইনফ্রাস্ট্রাকচার রেডি করেছেন, আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন এই হেলথ চেক আপ করার জন্য, সেই জন্য ওনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং আমাদের এই ক্যাম্প থামবে না, পুরো বছর ধরে আমরা বিভিন্ন ফ্যাক্টরিকে আমরা একের পর এক বাছাই করে চলব। বলছি ডাক্তারবাবু, যদি কোনো লেবারের ফুসফুসের কোনো প্রবলেম হয়, যে দেখা গেল যে ফুসফুস তার কার্বন জমেছে বা কোনো একটা ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? প্রথমেই হচ্ছে যে প্রিভেনশন বেটার দ্যান কিওর আমরা বলি। এবার আগে দেখতে হবে তার হেলথ হ্যাবিট কী আছে। অনেকেই সিগারেট, বিড়ি খাচ্ছেন, কোনো না কোনো নেশা করছেন। সবার আগে তাকে নেশার থেকে বেরিয়ে নিয়ে আসা, সেখানে থাকবে আমাদের কাউন্সেলিং পার্ট। এবং যতক্ষণ আপনি ডিটেক্ট না করবেন কাউন্সেলিং তো শুরুই করা যাবে না। তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে তাকে বোঝানো। 2 নম্বর দেখতে হবে রিহ্যাবিলিটেশন কীভাবে। সে হয়তো এমন একটা কাজে রয়েছে যেখানে ধোঁয়ার মধ্যে রয়েছে, তাকে হয়তো আমরা অন্য কোথাও যদি কাজে দেওয়া যেতে পারে, সেটা যার উনি ঠিক করতে পারেন বা ডিরেক্টরে ঠিক করতে পারেন যে না লাংসের এই অবস্থা, এবার আমরা কি করে ওনাকে অন্য জায়গায় প্রতিস্থাপন করব। এবার মেডিকেল দিক থেকে যদি বলেন, অ্যাজ এ চিকিৎসক আপনাদের কাছে আজকের দিনে প্রচুর ইনহেলার রয়েছে, সেই বিভিন্ন ইনহেলার দিয়ে কিন্তু আমরা ফুসফুসকে আবার কিছুটা হলেও আমরা আগের জায়গায় নিয়ে আসতে পারি। এরা কি ফ্রি ট্রিটমেন্ট পেতে পারে? ফ্রি ট্রিটমেন্ট পেতে গেলে যদি ইএসআই কার্ড থাকে, আমাদের জীবনরেখা এই 3 জেলার মধ্যে আমরা একমাত্র ইএসআই হসপিটাল আমাদেরটা রয়েছে। এখানে আউটডোর, বহির্বিভাগ, ইনডোর সব জায়গায় কিন্তু ইএসআই যাদের অন্তর্ভুক্ত রয়েছেন তাদের ফ্রি চিকিৎসা রয়েছে। আর স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে, সেই পেশেন্টরা যদি ভর্তি হয় তাহলে কিন্তু বিনামূল্যে চিকিৎসা সম্ভব। যদি বলেন হ্যাঁ, আপনার নাম এবং ডেজিগনেশন। আমি হচ্ছে সন্দীপ বিশ্বাস, লক্ষ্মী ফুড প্রোডাক্টের প্রোপাইটার। তো বলছি যে আজকে যে এখানে ফ্রি হেলথ ক্যাম্প করছেন, কি কারণে এবং কিরকম সাড়া পেলেন? আমি তো আমার এখানটাতে যেসব স্টাফরা আছে, মানে আমাদের যেখানে লেবার ওয়ার্কাররা কাজ করেন, তাদের মানে একটু সমস্যাই থাকে, কারণ যেহেতু আমার এখানটাতে বেকারি বিজনেস, বেকারিটা একটু মধ্যে ধোঁয়া হয়, সেটা পড়লে তার মধ্যে কার্বনও থাকে, সেই কার্বনটা আমাদের লাইফে সবার জন্য একটু ক্ষতিকারক হয়। সেই জন্য আমাদের ধোঁয়াটাকে আমরা অ্যাভয়েড যাতে করে, মানে করতেও পারছি না, তাও মানে পলিউশনের জন্য করতে পারছি না, কারণ গ্রিনারিজ তো কমই আছে এখন। সেই জন্য আমরা এখন মাঝে মধ্যেই মানে শান্তনুদার মানে জীবনরেখার আমরা শরণাপন্ন হই। উনি মাঝে মধ্যে এখানে ক্যাম্প করে আমাদের এখানটায় আমাদের লেবারদেরকে সার্ভিস। বলছি একটু আগেই ডক্টর শান্তনু দাস যেটা বলছিলেন যে কোনো লেবার যদি সেরকমভাবে আক্রান্ত হয়, তাকে যদি সেই ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে সে হয়তো একটু রিলিফ পাবে এবং তারপরে তার প্রপার কাউন্সিলিং হবে, প্রপার ট্রিটমেন্ট হবে, সেটা আলাদাভাবে। সেটা কি সম্ভব? কেন আমরা তো জানি যে আপনাদের প্রাইভেট সেকশন নিগড়ে নেওয়ার একটা প্রবণতা থাকে, যে কর্মচারী যদি ভালো কাজ করে তার থেকে নিগড়ে নেওয়া, তো সেই নিগড়ানোর থেকে তাকে অব্যাহতি দেওয়া, এটা কি পসিবল? না, আমরা ওরকম ভাবে আমাদের বেকারির মানে থিমটা একই টাইপের থিম, মানে যে রুটি বানাতে পারবে সেও বিস্কুট বানাতে পারবে, সেজন্য যার যেখানটাতে অসুবিধা সেখান থেকে আমরা তাকে সঙ্গে সঙ্গে অল্টারনেট ব্যবস্থা করেই দিচ্ছি আমরা, সঙ্গে কোনো অসুবিধা নেই আমাদের। আজকে কতজন এই ক্যাম্পে? আমাদের মোটামুটি 300, আর এদিকে আমাদের আশেপাশের যারা আছে, কারণ তারা তো ধোঁয়াটাই খায়, হ্যাঁ, তারা এনভায়রনমেন্টের শিকার, সেই জন্য আরো 100-400-500 ধরে রাখুন। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান?
হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।